সুইডেনে গ্রীষ্মের ছুটি প্রায় শেষের পথে। রোদ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে, আর কয়েকটা দিনের জন্যই এই মায়াবী আলো আমাদের সঙ্গ দিচ্ছে। এই স্বর্ণালী মুহূর্তগুলো রঙিন পোশাক পরে আর ছোট ছোট ভ্রমণের মাধ্যম দিয়েই আমরা আমাদের মনকে আরও আনন্দে ভরে তুলছি। সহজ সরল জীবনের এই ছোট ছোট সুখের মুহূর্তগুলো আমাদের জন্য সবচেয়ে মূল্যবান উপহার, যা হৃদয় জুড়ে এক অমলিন ছাপ রেখে যায়। আমি এই রঙিন রোদেলা দিনগুলির খুশি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই বিভিন্ন ভিডিওর মাধ্যম দিয়ে, যাতে আমরা সবাই একসাথে অনুভব করতে পারি এই ছোট্ট কিন্তু মধুর আনন্দের মুহূর্তগুলো। আজ এক ছুটির দিন বলা ভুল, আজকে হলো উইকেন্ড, শনিবার। আর শনিবার উইকেন্ড এবং একটা এমন গরমকালের রোদ ঝলমলে দিনে ট্রেনের স্টেশনগুলিতে ভিড় হবে না, ট্রেনে ভিড় হবে না, এ তো ভাবাই বাহুল্য। তাই আমরাও ট্রেনে চড়ে, অর্থাৎ এখানে যে রিজিওনাল বা লোকাল ট্রেন চলে সেটা চড়ে আমরা চলে যাচ্ছি একটা নতুন আইল্যান্ডে, যেটির নাম হলো উদ্দেওয়ালা। উদ্দেওয়ালাটা কিন্তু ভ্যাস্টাগটাল্যান্ড আইল্যান্ডের মধ্যেই অবস্থিত সুইডেনের, এবং সেটি কিন্তু গথেনবার্গের মেন সিটি থেকে অনেকটাই দূরে। তাই জোন এ বি পেরিয়ে কিন্তু আসতে হয় উদ্দেওয়ালা জায়গাটিতে। এটিতে অনেক দিনের আসার ইচ্ছে, কারণ এই উদ্দেওয়ালা জায়গাটা ভীষণ সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই, সাথে ওই যে ব্রিজ আর লেকটা দেখলেন, ঠিক ওই ব্রিজটা আমাদের দ্বিতীয় হুগলি ব্রিজের মতন লাগে কতকটা। দেখুন কিছু মানুষ এই ঘাসের ওপর শুয়ে বই পড়ছে, বয়স্ক মানুষরা তাদের নিজেদের চেয়ার নিয়ে বসে রোদ্দুর পোয়াচ্ছে, আর আমিও এখানে কিছুক্ষণ গাছের তলায় বসে বেশ বই পড়লাম। খুব ভালো লাগছিল জায়গাটা। সবাই সবার নিজের মতন করে গরমে ছুটিটা কাটাচ্ছে। সবথেকে মূল আকর্ষণ এই জায়গাটার এই পাহাড়ের পাশ দিয়ে এঁকে বেঁকে চলা এই কাঠের পোলটা। এটা কিন্তু বহু পুরনো। কেউ কেউ তো আবার তাদের নিজেদের স্পিড বোট নিয়েও নৌকা ভ্রমণে বেরিয়েছেন। খুব সুন্দর জায়গাটা। চারপাশটা ঘুরে সারাটা দিন খুব আনন্দ করে ফেরার সময় অবধারিত একটা সুন্দর ক্যারামেল আইসক্রিম খেয়ে ফিরলাম বাড়িতে। কেমন লাগলো ছোট্ট এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।